আজকে আমি আবারও তোমাদের কাছে একটা ট্রেন্ডিং কেক নিয়ে চলে এসেছি। কেকটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ট্রেন্ডিং কেক। আর সাথে কিন্তু একটা ছিল 2 টায়ারও কেকও। 2 টায়ার কেকটা পুরো হোয়াইটের মধ্যে ছিল আর আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা ছিল। তো দুটো কেক কিন্তু একটা পার্সনই অর্ডার করেছিল, তার স্পেশাল পার্সন বার্থডের জন্য। তো চলো স্টার্ট করা যাক। প্রথম কেকটা যেটা দেখলে 1 পাউন্ডের ছিল, ইনসাইড ফ্লেভার ছিল চকলেট, আর ওপরটা পুরো হুইপ ক্রিম দিয়ে বাইরে আইসিং করে নিয়েছিলাম। আইসিং করে নেওয়ার পর জাস্ট নিচে একটা নজেল ওয়ার্ক বলবো না, পাইপিং ব্যাগ দিয়ে করেছিলাম। জাস্ট শুরু করে পাইপিং ব্যাগটাকে কেটে নিয়ে নিচে জাস্ট একটা এফেক্ট দিয়েছিলাম, জাস্ট নজেল ওয়ার্কের মতো নিচে জাস্ট একটা ক্রিম ওয়ার্ক করে দিয়েছিলাম। আর অল ওভার বডিটাতে আমি গোল্ডেন শিমার এফেক্ট, এটা আমাকে ছবি পাঠিয়ে কাস্টমার বলেছিল যে আমাকে সেম কেকটা বানিয়ে দিতে, তো আমিও সেরকমভাবে সেম কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা কাস্টমাইজ কেক ছিল। গোল্ডেন এফেক্টটা পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন পাইপের সাহায্যে ক্রাউনটাকে আমি গ্লু গানের সাহায্যে অ্যাটাচ করে নিয়ে ওর সাথে একটা লাইটিং ফিক্স করে দিই। তোমরা কিন্তু একদম ইজি পদ্ধতিতে এটা করতে পারো। আর তোমাদের এইটা কীভাবে করলাম সেটা জানতে হলে, যদি তোমরা জানতে চাও তো আমাকে ইনবক্স করে আমি সেটা ডিটেলসে তোমাদের বলে দেবো। আর এটা ছিল গিফট আইটেম। একটা গিফট আইটেম বলতে তোমরা যারা যারা আমার ভিডিওস দেখো, যারা আমাকে জানো যে আমার একটা ক্রিয়েটিভ কর্নারও পেজ আছে, সেখানে আমি গিফট আইটেমও সেল করি, সেখান থেকে ইনি এটা পারচেস করেছিলাম। আর এটা ছিল কেকটার ফাইনাল লুক। তো এর নেক্সট কেকটা ছিল 2 পাউন্ডে 2 টায়ার কেক, যেটা ছিল সেটা ছিল নিচেরটা ছিল 1.5 পাউন্ডে আর ওপরেটা ছিল 2.5 পাউন্ডে। আর 1.5 পাউন্ডের কেকটা কিন্তু ছিল রেড ভেলভেট ফ্লেভারে, আর ওপরে যেটা ছিল 1/2 পাউন্ড সেটা চকলেট ফ্লেভারের ছিল। আর উনি আমাকে বলেছিলেন যে আমার কেকটা ফ্ল্যাটের মধ্যে না করতে, যেহেতু ওনার টল কেক পছন্দ, তাই জন্য আমাকে বলেছিল 1.5 পাউন্ড কেকটা তুমি টলের কেকের সাইজে করে দিও। তো আমি ফ্ল্যাট না করে অবভিয়াসলি টল কেক করে নিই। আর এখানে আমি বেসটা চেঞ্জ করেছিলাম এই কারণেই, আমার ঠিক গোল্ডেন বেসটা আমার ঠিক প্রেফার করছিলাম না, আমার ঠিক ভালো লাগছিল না বলে আমি এটাকে ট্রান্সফার করে হোয়াইট কালার বেসের মধ্যে দিই, যাতে আমার মনে হচ্ছিলো যে হোয়াইট কালার বেসের মধ্যে দেখতে বেশি ভালো লাগে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আর উপরে 1/2 পাউন্ডটাকেও আমি আইসিং করে নিয়েছিলাম হোয়াইট ক্রিম দিয়ে। আর প্যালেট নাইফের সাহায্যে জাস্ট অল ওভার বডিতে পুরো নিচেরটাতেও উপরটাতেও সেমভাবে একটা জাস্ট এফেক্ট দিয়ে নিয়েছিলাম। আর এই দুটো ছিল এই ফাইনাল ডেকোরেশন। আর জাস্ট আমি 1.5 পাউন্ডের ওপর 1/2 পাউন্ডটাকে বসিয়ে নিই। আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেটা তোমরা তোমাদের নিয়ার বাই বেকারিজ যা শপ আছে সেখানে কিন্তু তোমরা এরকম ফ্লাওয়ার পেয়ে যাবে। কেক কিন্তু রিয়েল ফ্লাওয়ার দিয়ে যতটা সুন্দর লাগে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও কিন্তু অতটাই সুন্দর লাগে। তোমরা যে কোনো ওয়েডিং পারপাসে বা অ্যানিভার্সারি যে কোনো পারপাসে কিন্তু তোমরা এরকম কেক কিন্তু সার্ভ করতেই পারো। কাস্টমার কিন্তু খুব ভালো রিভিউ দেয় আমার মতে। তোমাদের এরকম যদি তোমরা কেক বানাও তো তোমরা আমার ফটোটাকে স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু এরকম কেক বানাতেই পারো। তো দেখো আমার এটা ছিল, আমি কিছুই করছিলাম, জাস্ট গোল্ডেন বলস, নন এডিবল বলস অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে পুরোটাকে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর ফ্রন্টে কিছুটা গোল্ডেন কালারের পেপার দিয়ে দিয়েছিলাম আর একটা সুন্দর হ্যাপি বার্থডে ট্যাগ। এটা ছিল কেকটা ফাইনাল লুক। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাকে অর্ডার করতে চাও, বারাসাত টু মধ্যমগ্রাম যারা দেখছো ভিডিওটা, বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি আমাকে অর্ডার করতে চাও, তো আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমার একটা ফেসবুক পেজ আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।